আমরা তো সবাই কলেমা পড়ি, নামাজ রোজা হজ জায়গা সবই করি। হ্যাঁ, মসজিদে যখন আমরা প্রবেশ করি, এবারে একটা সাধারণভাবে ওয়াজটা করি, তাহলে সকলের মাথায় ঢুকবে। মসজিদে যখন আমরা প্রবেশ করি, ও ভাই আপনারা জুম্মার নামাজ পড়তে যান তো? মাশাআল্লাহ। জুম্মার নামাজ পড়তে যখন যান, প্রবেশ করার আগে একটা দোয়া পড়তে হয় না? আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিকা। ঠিক বললাম না বেঠিক বললাম? হে আল্লাহ, আমার জন্য রহমতের দরওয়াজা খুলে দাও। আচ্ছা, দরওয়াজা বন্ধ থাকলে কি পা ঢোকাবার চেষ্টা করি? দরজা খোলা আছে, মসজিদের দরওয়াজা খোলা আছে বলে তো পা যখন প্রবেশ করাতে যাব তখন তো দোয়া পড়বো। তাহলে মসজিদের দরজা খোলা, পা প্রবেশ করাবার পূর্বে দোয়া পড়ছি। আবার মসজিদের ওই গেটে লেখাও রয়েছে হাদিস পাকটি, হে আল্লাহ আমার জন্য রহমতের দরজা খুলে দাও। মসজিদ যে আল্লাহর ঘর বলো? হ্যাঁ হ্যাঁ, আল্লাহর ঘর বলে। মসজিদ আল্লাহর ঘর নয়? কার ঘর? না, মসজিদ কার ঘর? আল্লাহ না থাকলেও বলে আল্লাহ আমার ঘর। আরে বাবা, কায়নাত যদি একটু আগে বলে গেলাম জমিনের মালিক তুমি আল্লাহ, তামাম জমিনের মালিক কে? আল্লাহ। তো জমিনের মালিক যদি আল্লাহ, তো মসজিদের ঘর আল্লাহ হবে না? মসজিদের মালিক মসজিদ আল্লাহর ঘর হবে না? সেটা এতটুকু আরো বেশি হবে। জি, মসজিদের ঘর আল্লাহর ঘর মসজিদ। আবার একটা কথা বলে নবীর ঘর মাদ্রাসা। বাহ, সুন্দর একটা পজিশন বাড়ি লিয়েছি। হ্যাঁ, আচ্ছা, ওই মসজিদ যখন আল্লাহর ঘর, তো আল্লাহর ঘর মানে তো আল্লাহর রহমত আছে, আর দরজা খোলাও আছে। তো আবার খোলা যখন আছে, নতুন করে বলছি হে আল্লাহ আমার জন্য রহমতের দরজা খুলে দাও, সেটা আবার কোন রহমতের দরজা? মসজিদের দরজা খোলা আছে, তো দরজা খুলে গেছে, রহমতের ঘর, আল্লাহর ঘর, রহমত ভরা। তো আবার সেটা কোন রহমতের দরজা? হায় 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 হায়। হ্যাঁ, তাহলে জানতে হবে যে আমি যখন মসজিদে ঢুকবো, দরজা খোলা থাকা সত্ত্বেও, দরজা খুলে থাকা সত্ত্বেও যখন আমাকে বলতে হচ্ছে নবীর হাদিস, ওই যে বলে তোরা কাঁদতে না পারিস, ভান করে কাঁদ না, নাটক করে কাঁদ। তো বলি সাহেবরা বলছে নাটক কর না, বলতে হয় বল। হ্যাঁ, খাবি তো খা, না মই ঝোলায় ঢুকে যা। সেই মন্ত্র পাঠ শুরু করেছে বলি স্যার। হ্যাঁ, না 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 না, আরে রহমত আছে, দরজাও আছে, কিন্তু আন্ধা। এই আন্ধা কি করে বুঝবে? এই জন্যে কোরআন পাকে সূরা আল আরাফের 179 নম্বর আয়াতে, ভাই ফলো করছেন আমার কথা? ক্লিয়ার করছেন? তাহলে যেখানে মসজিদে, ভাই আমি কথাগুলো ধীরে ধীরে কেন, যাতে সহজ সরল মানুষদের বোধগম্যে আসে, কথা বুঝলেন? আমি আজকে কিন্তু ওয়াজের মতো ওয়াজ করিনি, একটু মাথা ক্লিয়ার হোক, আগাছাগুলো দূর হোক, হিকমত খুলুক, বুদ্ধি বিবেন বাড়ুক, ওয়াজ অনেক দিন শুনবেন। সারা জীবন নামাজ পড়ো, রোজা করো, হজ করো, হালাল হারাম বুঝি না, তথ্য বুঝি না, কোনো রহস্য বুঝলাম না, রাজ বুঝলাম না। হ্যাঁ, এই ভিখারির মতো অবস্থা হয়ে গেছে। ভিখারি এসে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহর ওয়াস্তে দে। সেও কলমা পড়লো, মৌলভী সাহেব কলমা পড়িয়ে দিল ভিখারির সঙ্গে। মৌলভী সাহেব কলমা পড়িয়ে একটু বেশি টাকা পায়, ভিখারি না হয় জ্ঞান অর্জন মাদ্রাসায় পড়েনি, সে না হয় একটু কম পায়। কি ব্যবসা হলো নাকি? এটা ব্যবসা? কলমা পড়ার ব্যবসা? ব্যবসা নয়, আসল রাজ না জানলেই ব্যবসা। তো রহমত আগে জানতে হবে। মসজিদে ঢোকার আগে ডান কদম প্রবেশ করবার পূর্বে দোয়াটা পড়তে হয়, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিকা, হে আল্লাহ আমার জন্য রহমতের দরজা খুলে দাও। তো রহমতটা আগে জানতে হবে। ভাই এর জন্য বড় কোনো কেতাব দরকার নেই, অনেক হাদিস খোঁজার দরকার নেই। জি, তারিখ জবাব দেবে। এর জন্য তাফসির খুদ কোরআনই করছে। এই হাদিসের তাফসির খুদ কোরআন জানিয়ে দিচ্ছে
এর দলিল খুদ কোরআন দিচ্ছে। সূরা আল আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, হে আমার রাসূল, হে আমার মাহবুব, আমি আপনাকে সারা জাহানের জন্য রহমত করে পাঠিয়েছি, এছাড়া অন্য কিছু করে পাঠাই নাই। আল্লাহ পাক বলছেন যে আমি আপনাকে তামাম কায়নাতের জন্য, খেচর গেচর যখন থেকে সৃষ্টির সূচনা থেকে কিয়ামত পর্যন্ত যাহা কিছু হয়েছে, আছে, হবে, প্রত্যেক আলেমের জন্য, প্রত্যেক জগতের জন্য আমি নবী মুস্তফা আপনাকে রহমত করে পাঠিয়েছি। তাহলে এখন কোরআন দলিল দিল যে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা, হে আল্লাহ আমার জন্য রহমতের দরজা খুলে দাও। এখন নবী মুহাম্মদ কোরআনের দলিল মতে রহমত হয়ে গেলেন, রহমতের বাউন্ডার হলেন, রহমতের ঘর হয়ে গেলেন, রহমতের মোকাম হয়ে গেলেন, রহমতের খাজানা হয়ে গেলেন। কিন্তু সেই দরওয়াজাটাকে ভাইজান, রহমত রয়েছে বাইরে, দরজাও রয়েছে বাইরে, ভিতরে শুধু ঠোকাঠুকি। যদি রহমত চাইলাম, রহমত থাকলো বাইরে, দরজাও খুললো না, রয়ে গেল বাইরে, ভেতরে যে ঠুকছি। এই নামাজ দেখে শয়তানও হাসে। শয়তান বলে, আরে তুই করাকাত নামাজ পড়ি, আমি তোর থেকে তামাম জায়গাতে একতিল পরিমাণ জায়গা খালি রাখিনি, সব জায়গায় সেজদা দিয়েছি, এইরকম নামাজ পড়েছি, কিন্তু আমি হয়ে গেছি শয়তান। হাজি, তাহলে শয়তানের নামাজের মধ্যে রহমত ছিল না, রহমতের দরজা ছিল না, বন্ধ হয়ে গেল, নামাজ বেকার হয়ে গেল। ও ভাইজান, ভাই কথা কিন্তু হাদিস সহজ, এই হাদিসের ভূমিকা, ব্যাখ্যা, মফহুম, ভাবার্থ মারাত্মক জটিল। প্রশ্ন হচ্ছে, মসজিদের দরজা খোলা আছে, আমি প্রবেশ করার পূর্বে দোয়াটা দেখে বললাম, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা, হে আল্লাহ আমার জন্য রহমতের দরজা খুলে দাও। মসজিদে খোলা, দরজা খোলা, সবই খোলা, নামাজ পড়ছি, আমি চিন্তা একবারও করলাম না, পাগলের মতো ঢুকে গেলাম। ও ভাইজান, পাগল বললাম কেন, বোঝার চেষ্টা করলাম না। ও ভাইজান, সবই রয়েছে, মস্তিষ্ক নেই, কি বলে না, হাত আছে, পা আছে, নাক আছে, চোখ আছে, অঙ্গ প্রত্যঙ্গ যা যা ছিল তার সবই আছে, কিন্তু লোকটাকে বলে পাগল। ইশারাও আমাকে একটু আগে করলো। জি, কেন পাগল না, এই মস্তিষ্ক গন্ডগোল। হ্যাঁ ও ভাইজান, কত পাগল আপনি দেখবেন, ডোন্ট মাইন্ড করবেন না। আমি আপনাকে হিকমত সহকারে বলছি, যদি জবাব থাকে হালালি হয়ে জবাব দেওয়ার চেষ্টা করুন, হালালি হয়ে জবাব দেওয়ার চেষ্টা করুন, হারামি অবস্থায় ফাসাদ লাগাবেন না। কেন আজকের এই কথা বলা মানে আমার এই কথাটা ভাইরাল হবে, ইউটিউবে ছড়াবে, ওয়ার্ল্ডে ঘুরবে। অতএব আজকে ঘরের কোণে বলিনি, মাইক স্পিকারে মুখ লাগিয়ে বলছি, জি, হে আল্লাহ আমার জন্য রহমতের দরওয়াজা খুলে দাও। অথচ আমি রহমতও বুঝলাম না, রহমতের দরজাও বুঝলাম না, ঢুকে গেলাম, নামাজ পড়লাম, রহমত রইল বাইরে, দরজা এখনো জানলাম না রহমতকে। না নবী মুস্তফা হলো কোরআনের দলিল মতে হলো রহমত। হে নবী, আমি আপনাকে আমার সালনাকা ইল্লা রাহমাতাল আলামিন, আপনাকে সারা জাহানের জন্য রহমত ব্যতীত অন্য কিছু করে প্রেরণ করে নাই, কেবলমাত্র আপনাকে রহমত বানিয়েছে। আপনি হলেন রহমতের খাজানা। যেখানে যেখানে আল্লাহর সৃষ্টি আছে, আল্লাহ হলো পালনকর্তা, আর নবী হলেন দয়াল দাতা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দয়া যেদিন উঠে যাবে, মালিকুল মউত এসে তার জান কবজ করে নেবে। জান কবজ মানে গজব, যেখানে নাই রহমত হয় সেখানে গজব। নবী মুহাম্মদের রহমত যখন আল্লাহর ইশারায় উঠে যাবে, তখনই হবে গজব, মালিকুল মউত আসবে। ভাইরা আমার কথা মাথায় ঢুকেছে, বুঝতে পারছেন? অতএব তামাম কায়নাত, পোকা মাকড়, খেচর গোচর, কি গোপন কি প্রকাশ্য, যেসব বিষয় বৈজ্ঞানিক হিকমত কেউ জানে না, যেখানে যেখানে আল্লাহর সৃষ্টি আছে, নির্জীব সজীব সকল সৃষ্টির হলো রহমতদাতা নবী মুস্তফা। সেই নবী মুস্তফার রহমত অর্জন করতে গেলে, আখিরাতের কামিয়াবি পারি করতে হলে, পুলসিরাত পার করতে হলে, নাজাত প্রাপ্ত হতে হলে, নাজাত লাভ করতে হলে, জাহান্নাম থেকে বাঁচতে হলে
আল্লাহ পাকের কঠোর গজব থেকে রেহাই পেতে গেলে দরওয়াজা খুঁজুন, নালে রয়ে গেল ঘর নাই তার দর। দেখি তো শুধু আনারকলির কবর। বুঝতে পারছেন না? পারেননি? জি, আনারকলির কবর দেখেননি, শুনেছেন তো? হ্যাঁ, ওই কবরে বাঁচে? কবরের দরজা আছে? হ্যাঁ, যে ঘরের দরজা নাই সে হলো কবর। তাহলে যে মৌলভী সাহেবরা দরজা খুঁজে নিয়ে আছে কবরে, তাহলে ও মৌলভী সাহেব যে কবরে আছে সে ঘুরতে ফিরতে জিন্দা হলো প্রকৃত ইমানে মুর্দা। হ্যাঁ, ইমানে মুর্দা। ঠিক না বেঠিক জি? খারাপ লাগছে? কোথা খারাপ লাগছে জি? বন্ধ করে দেবো? না না, কেবল তো এখনো অর্ধেকটাই হয়নি। হ্যাঁ, অর্ধেকটাই হয়নি বলছো? না, অর্ধেক হয়নি এখনো, সঠিক জায়গায়। দেখে বাবা, হ্যাঁ, সঠিক জায়গায় পৌঁছায়নি। এই এতক্ষণ সঠিক জায়গায় পৌঁছাবার জন্য যাদের যাদের মাথায় লোড দিয়েছি নিতে পারেনি, পালিয়ে গেছে। এই জন্য আমি বেছে নিলাম যে যারা নেবে 5 জন যথেষ্ট। জি, সব তো নিতে পারবে না, কারণ আমরা দুনিয়ার লোড যদি পাল্লায় বেশি, দুনিয়ার লোড যার পাল্লায় বেশি পড়ে যাবে সে নিতেই পারবে না। দুনিয়ার লোড একটু হালকা করুন, তখন জ্ঞানের লোড নেন, ইলমের লোড নেন। হ্যাঁ জি, গৌর করুন, শুনে যান। খুব ভাইটাল কথা বলছি, গৌর করে শুনে যান। যদিও আমি এ ওয়াজ আগে করেছি, কিন্তু তখনকার ওয়াজ দেখবেন এর থেকে আরও হালকা। একটা আয়াতের যদি আমি ব্যাখ্যা করি ইনশাআল্লাহ, এখানে একরকম, ওই একই আয়াতে ধারাবাহিকভাবে ওই হাদিসের আলোকে দিয়ে আরও তুলনামূলক উন্নত মানের আরও উচ্চাঙ্গের হবে। তো ভাই, একটা আয়াতের গওস পাক মানে করতেন 40 রকমের, আর একটা আয়াতের টোটাল মানে কি বলবো, আমার মৌলা আলী আলাইহিস সালাম বলছেন ইবনে আব্বাসকে, আবদুল্লাহ ইবনে আব্বাসকে, এই আবদুল্লাহ না মৌলা বলুন, তুমি কোরআনের মূল বস্তু জানো? না। কোরআনের দিল জানো? ইয়াসিন। রুহু জানো? আয়াতুল কুরসি। আচ্ছা, যার দিল আছে, রুহু আছে, সে জিন্দা না মুর্দা? জি, হ্যাঁ, দিলও আছে, রুহু আছে। দিল বোঝার জন্য হার্ট আটক হয়ে গেলেই শেষ, রুহু বেরিয়ে যাবে। তাহলে দিল আসল, দিল বন্ধ, রুহু বেরিয়ে যাবে। দিল আছে, রুহু আছে। মৌলভী সাহেব যদি কাগজের কোরআনকে দেখায় ঠিক হবে? জি বলেন না। যার দিল আছে, রুহু আছে, সে তো বলবে, হারকত করবে, শক্তি একটা থাকবে। পারলে পারা হবে, নামালে নামবে, উঠালে উঠবে, পড়লে পড়বো আমি, ও কিছু বলবে নি। হ্যাঁ, ওকে লিখেছে কে? লিখনেওয়ালা। আর লিখার আগে কালি ছিল না, পেন ছিল না, পানি ছিল না, কাগজ ছিল না, হরফ তো কিছুই যখন ছিল না, ছিল কোথায় কোরআন? ছিল কোথায় কোরআন? না মুহাম্মাদের হৃদয়ে, হ্যাঁ, হ্যালো, জবানে। তো এটা যখন বেরিয়ে গেছে, লিখে দিয়েছি, এটা হলো আসল কোরআন। মানুষ আসল, যিনি বললেন সেটা আসল কোরআন নয়, মুহাম্মদ হলেন আসল কোরআন। আর মুহাম্মদের জবান দিয়ে বেরাবার পরে লিখনেওয়ালা লিখে বলে এই কাগজে 30 পারা কোরআন আসল কোরআন। এই পাগলামি নয়? আর সেই নবী মুহাম্মদ বলছেন, আলী তুমি আমার থেকে, আল্লাহ যা নাজিল করেছে আমার থেকে সব নিয়েছো, অতএব তুমি যখন সব নিয়েছো, আমি মুহাম্মদ, আমি এখানে নেই, তোমার মধ্যে আসি। তাহলে আলী যখন, আলীর মধ্যে নবী মুহাম্মদ যখন আসে, কেসি, তাহলে মুহাম্মদের মধ্যে যেতে হলে কে দরজা হবে? জোরে বলেন না। তাই আমার নবী বললেন, আনা মাদিনাতুল ইলম নালুন বাবুহু মান আরাদাল মাদিনাতা ফালিয়াতিল বাব। জি, যদি কোনো 26 বলে থাকে, হাদিসটা ভুল বলেছে, আমাকে ফোন করবেন। মোতাওয়াত্তার সুন্নাতুল জামাতের কেতাব থেকে বলছি, কোনো শিয়া কেতাব এখানে নেই। হয়তো বলবে শিয়াদের হাদিস বলে গেছে, না না না। আল্লাহর নবী বলছেন, আমি গোলাম, ইলমের খাজানা, ইলমের শহর, রহমতের ভান্ডার, আলী হলো দরওয়াজা। আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিকা, হে আল্লাহ আমার জন্য রহমতের দরওয়াজা খুলে দাও। মসজিদের প্রথম সোপান
মসজিদে নামাজ পড়ার জন্য যাইতো, নামাজ পড়ার আগেই দেখিয়ে দিচ্ছে নবী যে নামাজি হতে গেলে আগে আলীওয়ালা হও, আলীওয়ালা না হলে মোহাম্মদওয়ালা হতে পারবে না, আর মোহাম্মদের উম্মত যদি না হতে পারো তো খাব্বিশি নামাজ, নামাজ হবে শয়তানি নামাজ, ও নামাজ তোমাকে জুতো মারবে। বোঝা গেল কথাটা? মসজিদে ঢোকার আগেই দেখিয়ে দিচ্ছে মোহাম্মদ রহমতের ভান্ডার আর দরওয়াজা আলী। আর যে বান্দা আলী থেকেই দূরে সরিয়ে দেয়, বুঝি শয়তানের কাজ কি? শয়তান বলছি আমি একা গুমরাহ হয়েছি, ওই গুমরাহিতে সবকে টেনে আনবো। তাহলে আল্লাহর রহমত থেকে টেনে আনে তো গুমরাহ করার জন্য। তো আল্লাহর নবীর রহমত দরজা আলী, ওখান থেকে সরিয়ে আলী নবী থেকে ভুলিয়ে শয়তানের মতো যদি নামাজ পড়ায়, জি হ্যাঁ, যদি বলেন নামাজিদের উপরে এরকম কথা, আরে আপনি বলুন শয়তানের থেকে কোনো বড় নামাজি আছে নাকি? শয়তানের থেকে বড় আলেম আছে নাকি? যে ফেরেশতারা আদমকে সেজদা করেছিলেন ওই ফেরেশতারা শয়তান আজাজিলের কাছে এলেম শিখতো। ওস্তাদ নিজেকে বড় মনে করলো, হ্যাঁ আমি আগুন থেকে, ও মাটি থেকে, মাটি নিম্নগামী, আমি আগুন ঊর্ধ্বগামী। আগুনে তাসির ঊর্ধ্বগামী, মাটি আপনি ফেলেন নিম্নগামী। জি অবশ্যই এটা ঠিক, বাপ ঊর্ধ্বগামী, ছেলে নিম্নগামী, মাস্টার ঊর্ধ্বগামী, ছাত্র নিম্নগামী, পীর ঊর্ধ্বগামী, মুরিদ নিম্নগামী, ইমাম ঊর্ধ্বগামী, মুক্তাদি নিম্নগামী। কারণ ইমামের আগে মুক্তাদি যাবে না, মেনে যখন নিয়েছি, একসাথে যখন করেছি। তো আল্লাহর সঙ্গে তাহলে মোনাজারা চ্যালেঞ্জ করলো শয়তান। তাহলে আল্লাহর কোনো জ্ঞান নেই, মাশাআল্লাহ শয়তান বেশি বুঝে গেল। শয়তান যদি বুঝে গেছে তো শয়তান নিজেকে বলল না যে আল্লাহ ইলম নিয়ে আমি ওস্তাদ, আল্লাহ বললেন কি করে আদমকে সহায়তা করো? হ্যাঁ, আদম নিম্নগামী, আর আদম তো খোদা নয়, ও তো সৃষ্টি। হে আল্লাহ তুমি স্রষ্টা, তোমাকে সহায়তা করছি, করব, কিন্তু আমি সৃষ্টিকে কেন করব? শয়তান একথা বলেনি। তার মানে সৃষ্টিকেও কাছে মাথা নোয়ানো যায়, না হলে দলিল এসে যেত যে আমি সৃষ্টিকে কেন করবো, হে কথা তুমি স্রষ্টা, তোমাকে করব। কিন্তু শয়তান এটাও জানে সৃষ্টিকেও করা যায়। যেখানে আল্লাহ যেমন সাগরেদরা ফেরেশতারা শয়তান আজাজিলকে আলেম ওস্তাদ মুআল্লিম ভেবে প্রধানও দিত, ইজ্জত দিত, এবারে উপরে থাকতো। কিন্তু এখান থেকে এখন আদম আজাজিলের থেকে উপরে উঠে গেছে, এটা তুই বরদাস্ত করতে পারেনি। যাদেরকে আমি এলেম শিখেছি এদের আমি ওস্তাদ, তো এই নিজেকে প্রধানও দিল। তা আল্লাহ বলে হ্যাঁ রে, তুই যে নিজেকে ভাবিস, মুক্তাসার বলছি, এর বয়ান করতে গেলে এখন 1 ঘন্টা, মানে মূল টপিকে কিছুটা বোঝাবার মতো হবে। তো আচ্ছা ভাইজান, আগে আগুন না আগে মাটি, জানেন কি? বলেন না, ভুল বলেন না, অসুবিধা নেই। সবাই বলেন না মাটি না আগুন, কোনটা আগে? মাটি। হ্যাঁ ঠিক আছে, ওকে, মাটি। কেন না? পানির, হ্যাঁ পানির যে ঢেউ, এই ঢেউ জমে জমে জমাটি হলে তবে মাটি। জি, মাটি থেকে হবে গাছ, গাছ থেকে ঘর্ষণে হবে আগুন। জি, মাটি না হলে পাথর হয়, পাথরে ঘর্ষণ দেন আগুন বেরোবে তো। তাহলে মাটি হলেই তো পাথর হবে, আর গাছেও আগুন থাকে। এমনি গাছে একটা জ্বলে যায়, দেখেন না, যখনই ঘর্ষণ লেগে যায়। তাহলে এরে আজাজিল, তুই নিজে ভেবে দেখেছিস তুই কত নম্বরে? হায় হায় হায়, তুই কত নম্বরে? আদম 3 নম্বরে, আলী মাটির বাপ আলী, তাহলে আলী, আবার আলীকেও যদি বলি তো আলী 2 নম্বরে আসবে, মোহাম্মদ 1 নম্বরে। আকারের কথা বলছি, আল্লাহর জায়গায় যায়নি।
মোহাম্মদ 1 নম্বরে, আলী 2 নম্বরে, মাটি 3 নম্বরে, আদম 4 নম্বরে, 4 নম্বর থেকে গাছ, গাছ থেকে আগুন। ওজি তুই ফের কি করে হয়ে গেলি উপরে? তোর নাম্বার তো অনেক নিচে। হিসাব জানে না, আমার হিসাব পাগলামি করছে। তুই কি ইল্লিন হয়ে গেলি নাকি? তুই কি আলিনদের মধ্যে হয়ে গেলি? কেন সেটা করছিস না? কোরআনের বাণী সব আছে। তুই কি আলিনদের মধ্যে সামিল হয়ে গেলি? তাহলে নিশ্চয়ই আলিন কারা? আলিন মানে বহু বচন। আলী এক বচন, আলিন বহু বচন, তাহলে বহু আলী আছে। জোরে বলেন। কোরআন বলছে তুই কি আলিনদের মধ্যে হয়ে গেলি? তার মানে শয়তান জানতো আলিন আছে, তাই তো শয়তান প্রতিজ্ঞা করেছে। সূরা হিজর ইরশাদ হচ্ছে, হিজর, সূরা হিজরে মনে নেই, বলে দেবো, আছে আমার কাছে। হ্যাঁ, قال رب بما غويتني لأزينن لهم في الأرض ولأغوينهم أجمعين إلا عبادك منهم المخلصين قال هذا صراط علي মুস্তাকিম। শয়তান আজাজিল বলছে, হে প্রভু, হে আমার আল্লাহ, আমি তোমার অনেক ইবাদত করেছি, পরিশ্রম করেছি, কিন্তু আজকে যার জন্য আমি গুমরাহ হয়েছি, যার দ্বারাতে আমি ভ্রষ্ট হয়েছি, বরবাদ হয়ে গেছি, অতএব আমিও তোমার সঙ্গে চ্যালেঞ্জ করছি। শয়তান আজাজ আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করছে, আমি জমিনের মধ্যে বেশভূষাতে সৌন্দর্য, আমার নিজের সৌন্দর্য দেখিয়েও ভাই শয়তান কি ডাকাত হবে নাকি? তাহলে কেউ গুমরাহ হবে না। শয়তান ডাকাত হবে নাকি? তাহলে ডাকাতকে দেখে কেউ গুমরাহ হবে না। চোর হবে নাকি? গুমরাহ হবে না। পুলিশ হবে নাকি? গুমরাহ হবে না। ছিনতাইবাজ হবে নাকি? গুমরাহ হবে না। শয়তান কি? শয়তান তার কোনটা দেখাতে চায়? যে শয়তান ইবাদতের ভরং দেখিয়েছে আল্লাহকে, নামাজের ভরং দেখিয়েছে, রোজার ভরং দেখিয়েছে, সাজদার ভরং দেখিয়েছে। বলুন, শয়তানের ইবাদত ইলম ছাড়া আর কি কাজ ছিল? অন্য কোনো কাজ নেই। শয়তান বলছে আমি জমিনে গিয়ে ইলমের ভরং দেখাবো, নামাজের ভরং দেখাবো, ইবাদতের ভরং দেখাবো। এই ইবাদতের ভরং দেখিয়ে তোমার দল, তোমার আদমের বংশধরকে সবকে গুমরাহ করব, কাউকে ছাড়বো না। তো কাউকে যখন ছাড়বো না বলে শয়তান আবার বলছে, কিন্তু তোমার কিছু খালেস বান্দা, কি জি কোরআনের আয়াত দিয়েছি ভাই, কেউ বেকার নয়, এক ফিরকা ছাড়া সব বেকার। আগেই বলেছি, একথা বললে আপনি পাবেন না টের। হ্যাঁ না, বেকার কোন জায়গায়? হ্যাঁ, কথা তো ঠিক, নবী খুদ বলে দিয়েছেন। আচ্ছা, এটা তো সবাই জানে যে আমার উম্মতের 73 ফিরকার এক ফিরকা ছাড়া সব জাহান্নাম। কটা যাবে? 72টা। তাহলে বেকার নয় কি? হ্যাঁ, তো এই নবীর কথায় আসেন, আমার কথায় কেন রাগ করবেন? খুদ নবী বলছে, কোরআনে আসুন। জি, লাগতে পারে গায়ে যে সব বেকার, তা কি সব বেকার? তো নবীকে বলুন না, হুজুর আপনার উম্মত, বলেনি তো হিন্দু খ্রিস্টান জন, না না, আপনার উম্মত। ভাই, নবীর উম্মত মানে কি? নবীর কলমা পড়নেওয়ালা, হুকুম মাননেওয়ালা, নবীর দায়রাত রাখিনেওয়ালা, তাকে বলে উম্মত। উম্মত মানে গন্ডি, জামাত। জি, আমার উম্মতের 73টা ফিরকা হবে মশহুর সিয়াসাতটা হাদিসের 4 হাদিসের মধ্যে আছে। মিশকাত, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, আরো মুতাওয়াত্তির হাদিসের কিতাবে ভরপুর দলিল আছে। আমার উম্মতের মধ্যে 73টা ফিরকা হবে, কুল্লুহুম ফিন্নার, কুল্লুহুম তারা সকলে, ফিন্নার জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি মিল্লাত, একটি জামাত, একটি দল ছাড়া। মাইনাস করুন। তো নবী বলছেন, তার আগে বলা হয়েছে 73 হাদিস, আমি মাঝখানে ধরলাম কেন সময় বেশি নেবো না ওইদিকে। এটা জানে বলে পুরোনো হাদিস তাই বললাম, নাহলে আমি পুরোটাই বলতাম। 73 ভাগ হবে, জামাত হবে। নবীর উম্মতের মধ্যে একটা উম্মত তো এক জামাত, 73টা ভাগ হবে। ই এক মশলা, ও এক মশলা, ই এক মশলা, একটা দল বাছা মুশকিল। আর যেই একটা দল, সেই বলবে পারফেক্ট কথা, ছাটি থুকে বলবে, ঠিক না? ঠিক। একটা দল মরণের ভয় পায় না, ফাঁসির ভয় পায় না, কে গুলি মারবে, কে বোম মারবে ভয় পায় না। কেন? ওই আলীওয়ালা আর আহলে বায়াতওয়ালাদের দেখুন, যেখানে আলীকে শহীদ করা হয়েছে
ইমাম হাসানকে শহীদ করা হয়েছে, ইমাম হোসেনকে শহীদ করা হয়েছে, হোসেনওয়ালাদের শহীদ করা হয়েছে। আলীওয়ালা পিছনে হাঁটতে জানে না, কারণ আলী হলেন শেরে খোদা, আর আলীওয়ালারা হলেন শেরে আলী। আলী আল্লাহর বাঘ, আর আলীওয়ালা হলো আলীর বাঘ। বাঘ পিছোতে জানে না, হোক না প্রতিটা বছরে 5টা 10টা করে, 12 বছর পরে একটা যদি বাঘ হয় তো বাঘ যাবে একদিকে, আর 5 বারং 60টা যদি ওইদিকে আসে বাঘ পিছবে না, 60টা পিছবে। ঠিক না বেঠিক? হ্যাঁ, কোন কোথায় যাচ্ছিলাম? যে আল্লাহ সবকে গুমরাহ করবো আমার সৌন্দর্য দেখিয়ে। বলি শয়তান, তো সৌন্দর্যটা কি? সৌন্দর্য আবার বুঝতে বাকি থাকে? আমি তো কোনোদিন আল্লাহর কাছে ডাকাতি করিনি, জমিনে সে ডাকাতিও করিনি, চুরিও করিনি, ব্যভিচারও করিনি, মদও খাইনি। এইগুলোকে পাপ বলে তো না? আরে গোনা খাতা মাফ করে দেবে, মদখোরকে আল্লাহ মাফ করে দিতে পারে। ঠিক না বেঠিক? ব্যভিচারওয়ালাকেও মাফ করতে পারে, চোরকেও মাফ করতে পারে, বিভিন্ন পৃথিবীর অন্যায় অত্যাচার জুলুম করলেও আল্লাহ মাফ করে দিতে পারে। কিন্তু যার দিলের মধ্যে আলী নাই তাকে আল্লাহ শয়তান বানিয়ে মৃত্যুবরণ করাবে, ইমানদার করাবে না। যতই সে নামাজি হাজি গাজি হোক না কেন, ইমানের তার ইমান আসবেই না, তাকে তওবা করার সুযোগই দেবে না। এই জন্য শয়তান বলছে আমি সবাইকে আমার সৌন্দর্য দেখিয়ে গুমরাহ করে ছাড়বো। সৌন্দর্য কি না? আমি তো চুরি করি না, মদ খাই না, এটা করি না, ওটা করি না, আমি নামাজ পড়েছি, সাইদা করেছি, আল্লাহ আল্লাহ করেছি, আল্লাহ দেখে ওইগুলো দেখাবো। কি ভালো কাজ! কি এই লোকটাই মদ খেত সারা জীবন, আজকে যাক এই দলটার দ্বারা একটা নামাজি হয়ে গেছে। আর নামাজি হয়ে আগে আলি আলি করতো, অলি অলি করতো, অলির মাজারে যেত, নামাজি হয়ে দেখি এই অলি দরবারে যেত সেরেক। হাজি নামাজের আগে অলিকে মানতো, নামাজ যেই ধরেছে অলি, কেন অলি মানবো কেন? আল্লাহ পারেনি, সে আবার বড় মরিসাব হয়ে গেছে। ঠিক না বেঠিক? না, আপনার মধ্যে আলোচনা করেননি। দেখবেন যদি কিছুদিন নতুন নামাজি হয়ে যায় না, সেই জন্য বিরাট মৌলবি হয়ে যায়, চা দোকানে গিয়ে কি মশলা কোটাবে। হ্যাঁ, আরে ভাই, আবার শয়তান নিজেই বলছে যে তোমার কিছু খালেস বান্দা আছে, তাদের ছাড়া সবাইকে গুমরাহ করবো। আচ্ছা, কেন? খালেস বান্দা কারা? হায় হায় হায়, খালেস বান্দা যে আছে এটা শয়তান জানতো। জি, আর আল্লাহ কি বলছেন? قال هذا صراط علي مستقيم। আরে আজাজিল শয়তান, হ্যাঁ মালুন, আরে ওটাই তো, ইহাই তো হলো আমার নিকটে আসার সিরাতে মুস্তাকিম, সোজা পথ। জোরে বলেন। রোজানা নামাজে গিয়ে বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সহজ সরল পথে চালিত করো, সিরাতে মুস্তাকিমে হেদায়েত করো। কি গো বলিনি? হ্যাঁ, কাকে বলছি গো? আল্লাহকে তো রোজ বলছি, 5 ওয়াক্ত গিয়ে, নফলে, সুন্নতে, ওয়াজিবে, জুম্মাতে, ফরজে বলিনি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সহজ সরল পথে হেদায়েত করো, সিরাতে মুস্তাকিমে হেদায়েত করো। আল্লাহর পথ সিরাতে মুস্তাকিম, সোজা পথ। ও ভাইজান, আবার এদিকে বলছি আল্লাহ ছাড়া কারো সাহায্য লিও না। তার আগে কিন্তু বলেছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা তোমারই ইবাদত করি, তোমারই সাহায্য চাই। ও ভাই, নামাজ পড়তে গেলে উজু করতে হয়, উজু না করলে নামাজ হবে না। কেন? নামাজের চাবি হলো উজু। জি, তাহলে উজু করতে গেলে পানিটা আল্লাহ না গায়রুল্লাহ? পানি ছাড়া তো উজু হয় না, পানি ছাড়া তো পাক হয় না। তাহলে পানি তো, পানির সাহায্য তুমি নেবে, আলীর সাহায্য তুমি নেবে না। হায় রে কমবক্ত মালাউন, নবীর সাহায্য তুমি নেবে না। নবীকে পানি থেকে ছোট করলে, যে নবী না হলে পানি হতো না, মাটি হতো না, যে আলী না হলে মাটি হতো না, তাকে তুমি ঘৃণা করলে, পানিকে মহান করলে, পানি তোমাকে পাক করবে। নবী আলী ওলি পাক করতে পারেনি, এরাই হলো মালউন। ঠিক না বেঠিক? হ্যাঁ, ভালো লাগছে কথা? হ্যাঁ, পানির সাহায্য নিলে ইয়াকা না'বুদু, আমরা তোমারই ইবাদত করি। বলি তুমি আমরা ছিলে কোথায়? ওখানে তো বহু বচন। যখন একা নামাজ পড়ো ইয়াকা না'বুদু, না'বুদু বহু বচনে, না'বুদু আমরা তোমারই ইবাদত করি।
তা একা নামাজ পড়লে তুমি আমরাকে জিজ্ঞেস করুন ভাই, বহু বচনে আমরা মানে আমি কে বলা হয় না, কমসে কম 3 জন হলে আমরা, ঠিক না বেটি? জি, বহু বচন আমরা। তো মৌলভী সাহেব জি তুমি যে একা নামাজ পড়ছো, এখানেও তো একা না আবুদ বলে, হ্যাঁ তাহলে আমরা কে বলে? এখানে 2 কাঁধে 2 ফেরেশতা আছে, এ দেখে নিয়ে আমরা। ও ভাই, আল্লাহ পাকের কি সৃষ্টি, এরা এমন ব্যাখ্যা করে আল্লাহ পাকের ভুল ধরিয়ে দেয়। আল্লাহ পাকেও বোধহয় ভাবেনি আল্লাহকেও এরা পাগল করে দেবে যা ব্যাখ্যা করে। কেন না, যারা নামাজ পড়লো তাদের কাঁধে ফেরেশতারা নামাজি হলো, আর খ্রিস্টান ইহুদি নাসারা আর যারা নামাজ পড়ে না তাদের কাঁধে যে ফেরেশতা আছে না নেই? বলে হ্যাঁ আছে। তাহলে খ্রিস্টান নামাজ পড়ে না, তার ফেরেশতা সে বেনামাজি, আর তার ফেরেশতারাও বেনামাজি। যদি নামাজ পড়তো তাহলে সে বেনামাজি হতো না। তাহলে তুমি নামাজ পড়ছো, তোমার কাঁধে ফেরেশতা নামাজি, যে নামাজ পড়ে না সে বেনামাজি, তার ফেরেশতাও বেনামাজি। তার মানে এমন ফতোয়া দিল যে মৌলভী সাহেব একবারে ফেরেশতাকেও বেনামাজি বানিয়ে দিল, ঠিক না বেটি? এই দেখ, তো 3 জন ভজাতে না পারলে হিসাব তো ভজিয়ে দিতে হবে। ও ভাইজান, আমি 2 2 4 বলতে জানি, 2 2 পৌনে 4 নয়, 4.25 নয়, হিসাব অঙ্ক রাখতে হবে, ঠিক? 2 2 কত? 4। যদি কেউ বলে পৌনে 4, যে জানে না সে বলবে হতে পারে, হ্যাঁ? তো 2 2 4, 1 1 2। প্রতিটা হাদিস কোরআন ইলম, হিকমত আর ইলম দুটো হুবহুব মিলাতে হবে, তা না হলে গুমরাহ করে দেবে। জি, জলসা মজলিস করবে না, প্রচার করবে না, তো তরিকার লোক গুমরাহ হবে না? কি হবে? হ্যাঁ, এত পয়সা দেবো, ওসব করে লাভ নেই, না করে লাভ নেই, জাহান্নামে যাও। দিনে দিনে গুমরাহকারীরা এসে গুমরাহ করে দেবে। বাপও গুমরাহ হয়ে চলে গেল জাহান্নামে, বেটাও চলে যাচ্ছে। আরে কিছু পয়সা তো অনেক খরচা করো, কিছু পয়সা দিনের জন্য খরচা করো। এই যে পয়সা খরচা করার নাম কত বড় কাজে লাগবে জানেন? আমি এখানে একটা কথাটা মনে পড়ে গেল, বলে দিই। আজ থেকে 5.5 বছর, 550 600 বছর পূর্বে কাবা মক্কা মুকাররমার ইমাম, যে ইমামের উপরে কারু কলম চলে নাকি? ওই সারা বিশ্বের লোক গিয়ে সেই কাবার নামাজ পড়ে না? কিন্তু 500 বছর 550 বছর পূর্বেকার ইমাম, জবরদস্ত ইমাম, শিয়াদের বিরুদ্ধে একটা কেতাব লিখতে গিয়ে বাধ্যতামূলক সত্য কথা লুকাতে পারেনি, লিখতে হয়েছে। হায় হায়। কোরআন পাকে সূরা সাফাতে একটি আয়াত আছে, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। যখন জাহান্নামী, যখন হাসরের মাঠে মানুষদের গোনার নেকি বদি আর নেকি গোনার পুণ্য, পাপ পুণ্য যখন ওজন করা হবে, গোনার নেকি ওজন করা হবে, ও ভাইজান গোনার পাল্লা যখন ভারী হয়ে যাবে, নেকির পাল্লা হালকা হয়ে যাবে, হুকুম হবে কি বলুন? বাহ, মাশাআল্লাহ। গোনার পাল্লা ওটাই মাত্র একটা লাস্ট ফাইসালা ছিল, যদি নেকির পাল্লাটা একটু ভারী হয়। কিন্তু অনেকে দেখা গেছে গোনার পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা, হুকুম হয়ে গেল জাহান্নাম। যতটা হালকা ততটা জাহান্নাম, যার পুরো হালকা পুরো জাহান্নাম। জি জি, ওটা তো ভাই জাহান্নামে যখন যাবে, একটা কথা হচ্ছে, যখন জাহান্নামীদেরকে ওই গুনার পাল্লা ভারী হয়ে যাওয়ার কারণে, নেকির পাল্লা হালকা হয়ে যাওয়ার কারণে যখন জাহান্নামীদেরকে জাহান্নামায় নিয়ে যাবে, আল্লাহ পাক তখন বলবেন আয়াতরা মুহাম্মাদের উপরে নাজিল হয়ে গেছে। কিন্তু আয়াতরা আল্লাহ তখন ব্যবহার করবেন, কিয়ামতের মাঠে ব্যবহার করবেন, কিয়ামতের মাঠে আল্লাহ তেলাওয়াত করবেন, পড়বেন। কিন্তু মুহাম্মাদের উপরে নাজিল করে জানিয়ে দিয়েছেন কি? সূরা সাফাতে ইরশাদ হচ্ছে কি, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। ফেরেশতারা ওদেরকে থামাও, ওদেরকে রুকু। কি হলো? ফেরেশতারা ওদেরকে রোকো, ওদেরকে থামাও। আল্লাহ, আবার কি ফয়সালা? হ্যাঁ, ফয়সালা আছে, ওদেরকে থামাও। ইন্নাহুম মাসউলুন, ওদেরকে আমি কিছু জিজ্ঞেস করব। এতবার তো জিজ্ঞেস করিল, ভাই এটা তো শেষ ফালা, আমি একটু পূর্বে ফিরে যাই, পিছনে ফিরে যাই। মানুষ এলো, পৃথিবী থেকে মারা গেল, কবর দিল। মৌলভী সাহেব বলে না, মান দিনোকা, মান নবীকা, মান রাব্বুকা, তোমার রবকে, তোমার দিনকে, তোমার নবীকে। বিভিন্ন সওয়াল করবে কবরে, ওখানে সওয়াল হবে। আবার হাসরের মাঠে ওঠানো হবে, ওখানে সওয়াল হবে। আবার কি বলে, পুলসিরাতে সওয়াল জবাব হবে, পার হতে পারে কিনা, ও ভাইজান সেখান থেকে উঠে আনা হবে। আবার হাসরের মাঠে শেষে দাড়ি
পাল্লায় ওজন হবে, তাহলে কত সওয়াল, কবর, কেয়ামত, হাসর, পুলসিরাত, হ্যাঁ আখের দাড়ি পাল্লা মিজান, এত মঞ্জিল পার হয়ে শেষ ফায়সালা জাহান্নাম। এখানে আবার কি রয়ে গেল বাকি? জিজ্ঞেস করবে আল্লাহ, ইন্নাহুম ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। এ ফেরেশতা, ওদেরকে থামাও, আমি আল্লাহ কিছু ওদেরকে জিজ্ঞেস করব। কি জিজ্ঞেস করবে? হায় 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 হায়, ভালো করে শুনেন, হৃদয়ঙ্গম করেন। আহা হা হা হা, আলিওয়ালার যদি যারা মোহাব্বত কারো সিনাই থাকে, এ আওয়াজ কি বলছি, কার কথা বলছি? as-sawa'iqul muharrika, as-sawa'iqul muharrika। পৃথিবীর কোন সুন্নি জামাতের মৌলবী যদি কিতাবটাকে কলম লাগাতে পারে আমি হারামি, তাহলে হারামি। ইবনে হাজার আল মাক্কি হাতমি এই আয়াতের উপরে লিখতে গিয়ে নবী পাকের হাদিসের হাওয়ালা দিয়ে লিখেছেন কি, যে আল্লাহ পাক বলবেন সমস্ত মঞ্জিল জিজ্ঞেস করে 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 আখেরে যখন দাড়ি পাল্লায় গোনার পাল্লা ভারী, হুকুম হয়ে গেল জাহান্নামায় নিয়ে যায়, কিন্তু জাহান্নামীরা যাবে, যেতে যেতে মাওলা আলী পাকের দিকে তাকাবে, নবী পাকের দিকে তাকাবে, মানে কোনাও একটা উমিদ জেগে আছে, ভরসা জেগে আছে, যদি দয়া করে। আহা ও ভাইজান, আল্লাহ তো আকারে নেই, দেখবে কার দিকে? দেখতে হলে মোহাম্মদকে দেখতে হবে, আলীকে দেখতে হবে, না হলে নিজের পীরকে দেখতে হবে। আর নিজের পীর যদি বাঁচে তো বাঁচাবে, না হলে গেল। জি, এই জন্য নিজের পীর ভালো না মন্দ আমি জানিনি, একমাত্র পীর ধরেছি আলী পাওয়ার জন্য, ঠিক না বে ঠিক? নবীকে পাওয়ার জন্য আলী হলো দরজা, আর আলীকে পাওয়ার জন্য আমার পীর হলো দরজা। আমার পীর যদি গন্ডগোল করে, আমি জানি না, জানার পর থাকলে ভুল কথা, জেনে যখন গেছি আমার পীর গন্ডগোল, তাহলে ছাড়তে হবে। আর যদি পীর যদি ঠিক থাকে, আলীওয়ালা হয়, আমার পীর যদি আলীওয়ালা হয়, আমার পীর যদি পাঞ্জেতানওয়ালা হয়, তাহলে আমি ঠিক পীরের দরবারে আসি। জি হ্যাঁ, অতএব ওই পীর দিকে তাকাবে, আলীর দিকে তাকাবে, নবীর দিকে তাকাবে, তখন বলবে ওদের মধ্যে বড় আশা আছে। ও ফেরেশতারা, ওকে রোকো, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, ওদেরকে রোকো, ওদেরকে থামাও, আমি কিছু জিজ্ঞেস করব। আল্লাহ কি জিজ্ঞেস করবেন? না এ ফেরেশতারা, তোমরা তো জাহেরে যাহা দেখেছো, তোমরা প্রকাশ্যে যাহা দেখেছো, গোনাবদী তাহা লিখেছো, ওর অন্তরের ভেতরে যেটা আছে আমি আল্লাহ তাহা জানি, আর কেউ জানে না। অতএব ওদের অন্তরটা, বক্ষটা একটু প্রকাশ করে দাও, ফেলে দাও, খুলে দাও। খুলে যখন দেখবে যে অন্তরের ভেতরে আলী 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 আলী, ইয়া অলির মধ্যে আলী আলী মোহাব্বতের ছিটে ফোঁটা যখন পাওয়া যাবে, ফেরেশতারা বলবে আল্লাহ গো, এদের অন্তরে আলীর মোহাব্বত লুকিয়ে রয়েছে। বল, তাহলে আলীর মোহাব্বত যার অন্তরে আছে, আমি আল্লাহ তাকে কেমন করে ওই আলীওয়ালাকে জাহান্নামায় নিক্ষেপ করি? আমার এটা বেইনসাফি হবে, ওদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দাও। জোরে বলেন না ভাই, খারাপ কথা বললাম? এ সুবহানাল্লাহ বলালে বলবে? হ্যাঁ, আল্লাহ কোথায় ওয়াজ করতেছি? না 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 না, ভালো কথা মজনু ছেড়ে দিলাম, কত ভালো কথা। হ্যাঁ, বলার পরে সিনেমা দেখতে গিয়ে ফাইটিং দেখে তখন জুনুন চড়ে যায়। কাওয়ালি হলে পীর সাহেব বসে থাকে, তখন নেচে উঠে। ও ভাইজান, হ্যাঁ পীর সাহেব আছে বলে আমরা কিছু বলিনি। আচ্ছা, পীর সাহেব আছে বলে বলেনি, বেয়াদবি হয়ে যাবে। তো বলি, পীর সাহেব আসে যখন কিছু বলনি, বলার পরেও বলনি, তো যখন কাওয়ালি হবে এরপরে যখন ভালো লাগবে, নাচতে নাচতে উঠে যাও, তোমার পীর কি বলে নাকি নাচো নাচো নাচো, তখন বেয়াদবি নয়? সেই রকম কি নেই ভাই, ওয়াজ শোনার মতো একটা পরিবেশ দরকার আছে, যে কত মূল্যবান দামি কথা, যে আলীর মোহাব্বত, তার জন্য অত গোনাওয়ালা হয়েও জান্নাত আছে, চুপ করে বসে আছে। সুবহান আল্লাহ, আমি আগেও বলেছি, সুবহান খুদ আল্লাহ নিজে, যে সুবহান আল্লাহর কত যে আল্লাহ খুদ নিজেই তার ভালো কথাই সুবহান আল্লাহ বলছে তার বান্দাদের পক্ষে, যে আমি তোমার রব সুবহান, নবীর খোদা সুবহান, আমি সুবহান। আল্লাহ নিজে গর্ব করছে, আর আপনারা তো ভালো কথা শুনে গর্ব হয়নি সুবহান আল্লাহ বলে? আরে জোরে বলেন না, এতটা জোরে? খিদে লেগে গেছে আমার, গরম চা।
গরম চা। না ভাই, আমি আর বেশি টাইম নিয়ে যাব না, মাত্র আধ ঘন্টার মধ্যে সমাপ্ত করব। কারণ মজলিসে জুনুন তো বেশি নেই, ওয়াজ করার মতো জোরে জোরে যেন চালাচ্ছি, চলতে চাইনি। শ্রোতা ওয়াজ বের করে বাস্তবে। এক একটা এলাকার আমার ক্যাসেট শুনবেন, শামসুল আউলিয়া চ্যানেল, ওয়াজ আমি করি না, আমাকে করিয়ে নেয়। তো সেইগুলো শুনে এরকম জজওয়াওয়ালা 5-6 জন থাকবেন, তো ওয়াজ হয়ে যাবে, ওয়াজ করাতে হবে না। আমি কি বলবো খুঁজতে হবে না, আপনারা নিজেরাই খুঁজে দেবেন। কোন কোথায় যাচ্ছিলাম বলুন তো? যে আয় হায় হায় হায়, যে আলীর মোহাব্বতে, আলীর মোহাব্বতে। আর নবী পাক বলছেন কি, ইয়া আলী লা ইউহিব্বুকা ইল্লা মুমিন ওয়া লা ইউহিব্বুকা ইল্লা মুনাফিক। আরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলনে वाला, বুঝা যাবে না কে মুমিন কে মুনাফিক। আল্লাহ আল্লাহ বলনে वाला, বুঝা যাবে না কে মুমিন কে মুনাফিক কে কাফের। কিন্তু আলীর মোহাব্বত যার অন্তরে নেই সে হলো মুনাফিক, আলীর মোহাব্বত যার অন্তরে আছে, আলী 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 যে করে সে হলো মুমিন। তাই নবী বলছেন, হে আলী, তোমার দুশ্মন মুনাফিক ব্যতীত তোমার কেউ দুশ্মনী করবে না, শত্রুতা করবে না, আর মুমিন ব্যতীত তোমার কেউ মহব্বত করবে না। তাহলে মোমেনরা একমাত্র আলীকে মহব্বত করবে, যারা আলীকে মহব্বত করবে না তারা মুনাফিক। নবী 73 ফিরকার 72 জাহান্নামীরা প্রকাশ্য দলিলে দিয়ে গেছে। আর কি বলেছেন, আমি যাওয়ার পূর্বে তোমাদের কাছে দুটো জিনিস ছেড়ে যাচ্ছি। সব ফিরকার মধ্যে হাদিস মুতাওয়াত্তির আছে। দুটো জিনিস ছেড়ে যাচ্ছে, একটি হলো আল্লাহর কোরআন আল কিতাব, আর দ্বিতীয়টি হলো আমার ইত্রাতে আহলে বাইত। ইত্রাতে আহলে বাইত, আহলে বাইত মানে ঘরানা, ইত্রাত আমার নিকটবর্তী। নিকটবর্তী বলে কাকে না, ইয়া আলী আনতা মিন্নি ওয়া আনা মিনকা, আল হাসান মিন্নি ওয়া আনা মিনহু, আল হোসেন মিন্নি ওয়া আনা মিনাল হোসেন, আহলে বাইত মিন্নি ওয়া আনা মিনহুম, হাসান হোসেন ফাতেমা আলী এরা আমার থেকে আমি এদের থেকে। আমি শুরুতেই যে হাদিসটি পড়েছি সেটি হলো মুসনাদ আবি ইয়ালা। আমার নবী বলছেন, শোনো, আমি মুহাম্মদ, আমাকে খুঁজতে গেলে পেতে হলে আমার ঠিকানা জেনে রাখো, আমার ঠিকানা হলো আহলে বাইত, আমার ঠিকানা হলো আহলে বাইত। আর আমার আহলে বাইত হলো আমার জামাদান। জামাদান বোঝেন? ন্যাংটা শরীর নয়, যারা শুধু নবী নবী করে উলঙ্গ। আহলে বাইতকে নবী পাক নিজে ঢেকে রেখেছেন, যেটা সুরে নূরে, কোরআন পাকে সূরা নূরে কোরআন তাসদিক করছে, সত্যতা প্রমাণ করছে। কি না, আল্লাহর মিসাল হলো নবী মুস্তফা, আর নবী মুস্তফাকে রাখা হয়েছে একটি সিনাতে, আর অতএব নবী পাকের সিনাতে নবুয়ত আছে, ওটা হলো প্রদীপ। সেই প্রদীপকে, সেই নূরি নবুয়তের প্রদীপ, বেলায়েতের প্রদীপকে কিয়ামত পর্যন্ত হেফাজত করছে আলী, ফাতেমা, হাসান, হোসেন এবং তার বংশধর। জোরে বলেন সুবহানাল্লাহ। এরা হলো আমার জুজাস, ফানুস, ফানুস রক্ষা করছে। তো অতএব নেই বলছেন, আমার ঠিকানা হলো আমার আহলে বাইত, এরা আমার জামাদান, আমার পোশাক, আমাকে হেফাজত রাখে, আশ্রয়স্থল, এদের মধ্যে আমি আশ্রয় গ্রহণ করি। তো সেই নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে নামাজের মধ্যে কি খামখেয়ালি করছি। আজকে আমরা মনে করে নিয়েছি যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে জুম্মা পড়ে, যে টুপি হুব্বা জুব্বা তারাবি পড়ে, বিরাট কিছু পরেশগার। দেখি নামাজ কতটা পরেশগারিতে নিয়ে যায়, একটু আলোচনা করি। আল্লাহ কি বললেন? আল্লাহ বললেন যে এই পাঞ্জেতানি হলো আমার নিকটে আসার জন্য সোজা পথ, আর এই পাঞ্জেতানের ওসিলাতে তোমার বাপ আদম মাগফিরাত পেয়েছে। ঠিক না বে ঠিক? তাহলে আদমের মতো নবী যাকে ফেরেশতারা সাজদা করেছে, ফেরেশতাদেরকে সাজদা করিয়েছে, সেই যে জান্নাতে ছিলেন, এখনো পর্যন্ত মানুষ কেউ জান্নাতে গেছে মোল্লা মৌলবী হাজি, তার মতো নবীকে ফেরেশতাদেরকে সাজদা করিয়েছে, সেই নবী হয়েও পাঞ্জেতানের, তার মানে আলিন কারা? শয়তানকে বলছে তুই কি আলিন হয়ে গেলি? আলিন কারা? ইয়ানি আদম হওয়ার বহু পূর্বে পৃথিবীর সূচনা লাগলে নবী মোহাম্মদ, আলী, ফাতেমা, হাসান, হুসেনকে বানিয়েছে নূরে মোহাম্মদের 5টি অঙ্গ পাঞ্জেতান। জোরে বলেন। আর সেই নূরে মোহাম্মদের 5টি অঙ্গন যে পাঞ্জেতান, সেই পাঞ্জেতানের মূল উম্মে আবিহা নবী বলছেন আমার মা ফাতেমা হলো আমার মা। জোরে বলেন না। মা মানে কি জন্ম দিয়েছেন? না, মা মানে আগাজ, মা মানে শুরু, মানে সূচনা, ভূমিকা। সূরা ফাতিহা
কি বলেন কি? সূরা ফাতিহার কি নাম? উম্মুল কোরআন, কোরআনের মা। হ্যাঁ, সূরা ফাতিহা কত নম্বর? 60 নাম্বারটা মনে নেই, 60-62 নম্বর পরে নাজিল হয়েছে, কিন্তু তাকে বলা হলো কোরআনের মা। কেন? জন্ম দিয়েছে সূরা ফাতিহা। তা তার আগে কি এলো কি করে? সূরা ফাতিহা দিয়ে সূচনা, সূরা ফাতিহা দিয়ে আগাজ, সূরা ফাতিহা দিয়ে ভূমিকা। তো তামাম আহলে বায়াতে আতহারের ভূমিকা আগাজ সূচনা হলেন মুহাম্মদ রাসূলুল্লাহর বেটি ফাতেমা। জোরে বলেন। আমি যদিও মা ফাতেমার সামনে আজকে ওই তথ্য নিয়ে যাব না, বা ও অনেক ভাইটাল ব্যাপার আছে, সেটাও শুরু থেকে 1-2 ঘন্টা ওয়াজ করার বেশি পারা যাবে না। বিরাট তার উপরে তাকলিফ হয়েছে, দুঃখ কষ্ট দিয়েছে এই নবী মুহাম্মদের উম্মতেরা। হায় হায় হায়। সে তো যাই হোক, এসব সম্পর্কে আমরা মা ফাতেমা পাঞ্জাতন কিচ্ছুই বুঝি না। একটা জিনিস বুঝে গেছি, নামাজ নামাজ নামাজ। আরে নামাজ ভালো জিনিস, নামাজ ছাড়া কোনো গতি নেই, কিন্তু নামাজের মতো তো নামাজ হোক। খাদ্য খেতেই হবে, খাদ্য খেতেই হবে, খাদ্য না খেলে বাঁচা যাবে না। কিন্তু যদি খাদ্য প্রয়োজন হয়, যদি খাদ্য বিষাক্ত হয়, হ্যাঁ কী হবে? সর্বনাশ করবে। তো ইবাদত যদি বিষাক্ত হয়, ইবাদতে যদি পয়জন থাকে, ইবাদতে যদি ভাইরাস থাকে, ইবাদতে যদি তার মেডিসিন দিয়ে শোধন না করা হয়, হাজি মুর্দা হয়ে যাবে। তো দেখুন কেমন ইবাদত হচ্ছে। একটু যাই তাহলে বলে দিলাম, নামাজে যাওয়ার পূর্বে নবী মোহাম্মদ হলেন রহমত। নবীর মধ্যে আগে যেতে হবে, যেতে গেলে আলীর দরজা, আর আজকে আলীর মধ্যে যেতে গেলে আলীওয়ালা আজকে অলি ধরতে হয়। জি, এইবারে আসুন, নামাজ অলি নয়, আলী নয়, মোহাম্মদ নয়, সব ছেড়ে দিয়ে যারা বলে আল্লাহর সঙ্গে কাউকে শরিক করো না, শরিক করলে শিরক। জি, প্রশ্ন করছি সারা ওয়ার্ল্ডের মৌলবীদের, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তার আগে তুমি বললে আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদিগকে সহজ সরল পথে হেদায়েত করো। কাকে চাইলাম? হেদায়েত। আরে বলেন না, আল্লাহকে বললাম না, হে আল্লাহ। তারপরে চাইছি কাকে? দেখুন সেই আল্লাহকে আবার কিরম বলছি দেখুন। ফাতোয়া নিজের উপরেই তীর নিক্ষেপ করছে, থুক ফেলছে, নিজের উপরে থুক পড়ছে। হ্যাঁ হায়, গুখেও না, বাচ্চা ছেলে নিজেই ঘেটে খাচ্ছে। হ্যাঁ, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ তাদের পথে চালাও যাদের উপরে তোমার নিয়ামত। হ্যাঁ, আল্লাহ ছাড়া, আল্লাহর ইবাদতে আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহকে শরীক করো না। আবার আল্লাহকে তুমি নামাজের মধ্যে বলছো আল্লাহ তাদের পথে চালাও যাদের উপরে তুমি অনুগ্রহ করেছো। আচ্ছা, আল্লাহ যাদের উপরে অনুগ্রহ করেছে তারা নবী, ওলি, গস, কুতুব, তাই তো? তো এরা আল্লাহ নয় তো, গায়রুল্লাহ তো। তা আবার আল্লাহকে কি করে বলছি আল্লাহ তাদের পথে চালাও? আল্লাহ তুই তো এখনই তো বলে আল্লাহ তুমি আমাকে হেদায়েত করো, তোমার সোজা পথে চলবো, সোজা পথে চলবো, সোজা পথে চালাও। হ্যাঁ, আবার আল্লাহকে বলছি আল্লাহ সোজা পথে চালাও, সেই পথ, সেই পথ সিরাত, সিরাত সেই পথ। হ্যাঁ, আল্লাহ সোজা পথ কোনটা? ও মৌলবী নিজেই বলছে, নিজেই বোঝে না। আরে পাগল মৌলবী। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ ওই পথে চালাও, ওই পথে চালাও যাদের উপরে তোমার অনুগ্রহ, নিয়ামত, যারা নিয়ামত, নিয়ামত প্রাপ্তদের পথে চালাও। তাহলে আল্লাহর সঙ্গে যারা নিয়ামত পেয়েছে, আল্লাহর সঙ্গে ইবাদতে শরীক করলো না আলাদা করলো? তো যারা নামাজ নিজেরাই শিরকের ফতোয়া দিচ্ছে, অর্থাৎ নিজেরাই শিরক করে মুশরিক হয়ে গেল। শয়তান এদের নামাজ দেখে হাসতে থাকে, বলে এত বকলম মৌলবী, এইরকম ফতোয়া দিচ্ছিস, আবার নিজেই বলছিস আল্লাহ তাদের পথে চালাও যাদের উপরে তোমার অনুগ্রহ, নিয়ামত। তাহলে নিয়ামতওয়ালা তো আল্লাহর বান্দা, চাই সে নবী হোক, অলি হোক, আলী হোক, পয়গম্বর হোক। তো তাদের পথে কেন তুই বলবি? আরে আল্লাহর জিকির করছিস, তাদের দিকে যাওয়ার জন্য আল্লাহকে বলবি কেন? না, আল্লাহ তো বলতে বলেছে। তাহলে মোল্লা বল, তোর আল্লাহ ভুল বলছে না তুই ভুল বলছিস? কে ভুল বলছে? আল্লাহ যদি ওইভাবে পড়তে বলেছে তাহলে আল্লাহ কি ভুল বলেছে? মাশাআল্লাহ, সূরা ফাতিহার জ্ঞান নেই, নামাজের ফতোয়া। তাহলে বোঝা গেল এই ধরনের পাগলামি নামাজিদের অবস্থাটা কি ঘটবে? আল্লাহ বলবে ওই নামাজ শহর মুখে মেরে জাহান্নামে ফেল।
নামাজ একমাত্র আলিওয়ালা অলি ধরে তার মধ্যে নিজেকে বিসর্জন দিয়ে এইবারে যখনই আপনি নামাজ পড়বেন তো সেই নিয়ামতের কথা যখন বলবেন সেটা আপনার পীর মনে করবেন। আল্লাহ পীরের পথে চালাও, আলীর পথে চালাও, আলীর পথে যেন কায়েম থাকি, আলীর পথে যেন বিদ্যমান থাকি, যেন ভটকে না যায়, ভটকে না যায়, ভটকে না যায়। এটাই হলো তাদের পথে। আর যারা এই আলী অলি থেকে দূরে সরিয়ে দিচ্ছে এরা হলো গুমরাহ। ওদের থেকে আমাদের বাঁচাও। এর জন্য নামাজ, আলীর দিকে যাওয়ার জন্য নামাজ, পীরের উপরে থাকার জন্য নামাজ, অলির কদমে থাকার জন্য নামাজ, অলির পিছনে চলার জন্য নামাজ, অলির আনুগত্য করার জন্য নামাজ, মোহাম্মদের মধ্যে যাওয়ার জন্য নামাজ। আর এই নামাজ মোহাম্মদ থেকে সরাচ্ছে গায়রুল্লাহ বলে, অলিদের থেকে সরাচ্ছে গায়রুল্লাহ বলে, মাজার থেকে সরাচ্ছে গায়রুল্লাহ বলে, হ্যাঁ কি বলে সেরেক, এই কি বলে সেরেক সেরেক করে মুশরিকের ভয় দেখিয়ে, জাহান্নামের ভয় দেখিয়ে সরিয়ে দিচ্ছে, আল্লাহ আল্লাহ করাচ্ছে। আবে আজও তো শয়তান আল্লাহ আল্লাহ বলছে, বলেনি? আজও তো বলছে। শয়তান বলে যে কাজ আমাকে করতে হয়নি তোরাই যখন করে ফেলছিস তো তোদের মতো মৌলবীকে আর ছাড়া যায়? যখনই বলবি উল্টো পাল্টা ফতোয়া দিয়ে শিরক, মার মাথায় ব্রেক, মাথা হয়ে গেল ক্রেক, ফেল হয়ে গেল ইমানের ব্রেক। যার ইমানের ব্রেক ফেল সে কোন দিকে নিয়ে যাবে? হেদায়েত পাওয়ার আশা নেই। খুব সাবধান। আমার নবী বলছেন 3 কুড়ি 13 ফিরকার 72 ফিরকা জাহান্নামী। তো 72 ফিরকা মূর্খ হবে না, 72 ফিরকা বড় বড় আলেম হবে, পণ্ডিত হবে, নামাজি হবে, ইবাদত গুজার হবে, হ্যাঁ আলখেল্লাওয়ালা হবে, তসবিওয়ালা হবে, জুব্বাওয়ালা হবে। শয়তান বলেছে আমি যেমন যেমন সৌন্দর্য দেখে আসমানে ইবাদত করেছি সেইভাবে আমার সৌন্দর্য দেখে জমিনে গোমরাহ করব। কিন্তু তোমার কিছু খালেস বান্দা আছে, খালেস কারা না? নবী, আলী, ফাতেমা, হাসান, হোসেন এরা হলেন খালেস, এদের মধ্যে কোনো ভুল ভ্রান্তি নেই। এরা পাক। পানি যেমন আপনার ময়লা বস্তুকে পাক করে, আল্লাহ পাক বলছেন মোহাম্মদ আলী ফাতেমা সূরা আল আহজাবের 33 নম্বর আয়াতে বলে দিয়েছেন ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাল্লাহ ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। হে আহলে বাইতের রাসূল, আমি তোমাদেরকে পাক পবিত্র করার জন্য তোমাদের থেকে নাজাসকে দূরে রাখার ইচ্ছা করেছি, তোমাদেরকে পাক করার মতো পাক করে দিচ্ছি। সে পাকটা কি না? আমি আল্লাহ যেমন পাক তোমাদেরকে তেমন করে দিচ্ছি পাক। জোরে বলেন। তো পানি দিয়ে পোশাক পাক, আহলে বাইতের সিলসিলাতে অনুগত হয়ে অনুসরণ করে তাদের মহব্বত রেখে চলার নাম হলো দেহ পাক, নাফস পাক, রূহ পাক। এই পাক হয়ে মরতে পারলে তবে জিন্দাবাদ হবে, তা নাহলে মুর্দাবাদ হবে। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে জিন্দাবাদ করার জন্য, তাদের সঙ্গে হাসর নাসর করার জন্য, সঙ্গী সাথী করার জন্য যেন আলীওয়ালা কোনো কামেল পীর মুর্শিদের আনুগত্য স্বীকার করিয়ে চলা তৌফিক ইনায়াত করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।